ঈশানপুর গ্রামে সুনীল নামে এক ব্যক্তি তার পরিবারের সঙ্গে থাকত। গ্রামে কোনো কাজ না থাকায় সে তার বন্ধুর সাথে শহরে গিয়ে কাজ করবে বলে ঠিক করল। সেখানে সে একটি ডেলিভারি বয়ের কাজ পেল, কিন্তু সুনীলের ব্যবসার প্রতি খুব আগ্রহ ছিল। সুনীল কাজ করতে করতে শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখল। সে সেখানে বিভিন্ন ধরনের খাবারের স্টল দেখতে পেল, কিন্তু কোনো ফুচকার স্টল দেখতে পেল না। সুনীল অনেক আগে থেকেই খুব ভালো ফুচকা তৈরি করতে পারত, তাই সে ভাবল কাজের মাঝে যখনই সময় পাবে তখনই সে ফুচকা তৈরি করবে। ধীরে ধীরে সুনীল ফুচকা তৈরির দিকে মনোযোগ দিতে লাগলো এবং সে তার ডেলিভারি বয়ের কাজটি ছেড়ে দিল। সুনীল ফুচকা তৈরি করে শহরের একটি জায়গায় তার ফুচকা স্টল নিয়ে বসল। ধীরে ধীরে অনেকেই সুনীলের দোকানে ফুচকা খেতে আসতে শুরু করলো। আরে বাহ ভাই, তুমি ভালোই করেছো এই ফুচকা স্টলটি দিয়ে। আমাদের এখানে কোনো ফুচকা স্টল ছিল না। ফুচকা খেতে হলে অনেক দূরে গিয়ে ফুচকা খেতে হতো। হ্যাঁ দাদা, এবার থেকে ফুচকা খাওয়ার জন্য আপনাদের আর দূরে যেতে হবে না। সমস্ত রকমের ফুচকার আইটেম আমার কাছেই পাবেন। ধীরে ধীরে সুনীলের ফুচকার সুনাম ছড়িয়ে পড়ল এবং দূর দূরান্ত থেকে লোকেরা সুনীলের দোকানে ফুচকা খেতে আসলো। সুনীলের এই সফলতা দেখে তার পরিবারের সবাই খুবই খুশি হলো এবং তারা সবাই সুখে শান্তিতে থাকতে লাগলো।